পেঁপে কাঁচা হোক কিংবা পাকা দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করছি পাকা পেঁপের জুস তৈরি কিভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, আমি কিন্তু আগের দিন অর্ধেকটা কেটে রেখেছিলাম পেঁপে, শেয়ার করেছিলাম কিন্তু আপনাদের সাথে যে ওই বাকি অর্ধেকটা দিয়ে আমি জুস তৈরি করব। তো ফাইনালি আজকে চলে আসলাম বাকি অর্ধেকটা দিয়ে জুস কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি। দেখুন, তো আসলে পাকা পেঁপে কিংবা কাঁচা পেঁপে দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খুবই পুষ্টিকর পেঁপে। তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি পাকা পেঁপের জুস কী করে তৈরি করতে হয়, দেখতে থাকুন। তো যাদের ওজন কমানোর জন্য খুবই টেনশনে আছেন তারা কিন্তু পাকা পেঁপের জুস খেতে পারেন এবং পেঁপের তরকারি খেতে পারেন। আর পাকা পেঁপের জুস যখন বানাবেন, যারা ওজন কমাতে চান অবশ্যই চিনিটা না দিলে চলবে আপনাদের জন্য। আমি কিন্তু চিনি ইউজ করেছি। তো দেখতে থাকুন কিভাবে পাকা পেঁপের জুস তৈরি করছি। আগে আমি পেঁপেটাকে কেটে নেব। তো এখান থেকে অর্ধেকটা আমি জুস বানাবো, অর্ধেকটা আবারও রেখে দিচ্ছি, কারণ এই পেঁপেটা অনেকটা বড় ছিল, সেই জন্য আমি অনেকটা জুস হয়ে যাবে, অর্ধেকটা দিয়ে করলেই হবে এখান থেকে। তো এবার এটাকে আমি বীজগুলো ফেলে ক্লিন করে ফিরে আসছি, আবারও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি করে পিস পিস করে রেখেছি আমি। তো এভাবে পিস পিস করে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আরও এক টুকরো বাকি আছে আমার এখনও কাটার, তো সেই টুকরো কেটে আমি জুসটা তৈরি করছি। আসলে আমরা অনেকেই অনেক কিছু নিজের হাতের কাছে পেয়েও কিন্তু পুষ্টিকর খাবারগুলো খেতে চাই না। যেমন বিশেষ করে আমি, আমাদের এত পেঁপে গাছে এত পেঁপে আসতো, তখন আমি কিন্তু খেতাম না। যখন আমি ছোটো ছিলাম বলতে প্রায় 6, 7, 8 এরকম, 6, 7, 8 থেকে আমাদের বাড়িতে খুবই পেঁপে গাছ ছিল। এত পেঁপে আসতো কি বলবো, পেঁপের কারণে আমি বিরক্ত হয়ে যেতাম। এত পেঁপে ঘরে, পাকা পাকা পেঁপে গাছে ঝুলে আছে পেঁপেগুলো, এরকম অবস্থা। তো তখন কিন্তু আমার একেবারেই পেঁপের তরকারি এবং পেঁপের জুস বলতে পাকা পেঁপেও খেতাম না, একেবারেই খেতাম না। পেঁপেটা আমার পছন্দই ছিল না। তবে ইদানিং আমি অনেক কিছু খাচ্ছি, যেগুলো আগে পছন্দ করতাম না সেগুলোই এখন ভালো লাগছে, আর যেগুলো আগে পছন্দ করতাম সেগুলো এখন আর ভালো লাগছে না। এরকম সিস্টেম হচ্ছে, কারণ ওই যে বয়সটা বাড়ছে না, আমরা এখন অনেক কিছু নিজে থেকেই ভালো লাগে না খেতে। তো এটা যে এতটাই পুষ্টিকর তখন কিন্তু খেতাম না, এখন বুঝি। তো আমার মেয়েও খেত না, ওকে আমি এবার কাঁচা পেঁপের তরকারিও আমি নিজেও খেতাম না, ওদেরকে এবার খাওয়াই। এবং কাঁচা পেঁপেটা যখনই রান্না করবেন তখন সেদ্ধ করে রান্না করবেন, তাহলে যেই কারণে পেঁপেটা খায় না মানুষ, যেমন একটা ফ্লেভার আসে ওইরকম, তো সেই জন্য আর কি ফ্লেভারটা দূর হয়ে যাবে। যদি সেদ্ধ করে নেন তাহলে খেতে খুবই ভালো লাগবে, ওইটা পেঁপের তরকারি একেবারেই বোঝা যাবে না। তো এখানে আমি নিচ্ছি ব্লেন্ডার জারে এবার ঢেলে দিচ্ছি পেঁপেগুলো। তো এবার আমি ব্লেন্ডার জারে পেঁপে যেগুলো পিস করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আর একেবারেই অল্প উপকরণে আপনারা চাইলে পেঁপের মিল্কশেক বানাতে চাইলে আপনারা এখানে দুধ অ্যাড করতে পারেন। আমি কিন্তু দুধ দিচ্ছি না, স্কিপ করছি, কারণ আমার হাজব্যান্ডের হাই প্রেশার আছে, তো সেই জন্য দুধটা আমি স্কিপ করে নর্মালি বানাচ্ছি। আমি ঠান্ডা পানি দিয়ে বানাবো। তো যারা যারা দুধ দিয়ে খেতে চান অবশ্যই দুধ ইউজ করবেন, কারণ এর আগে কিন্তু আমি পেঁপের জুস করেছিলাম, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রায় হবে 6-8 মাস আগে। তো সেখানে কিন্তু আমি দুধ দিয়ে জুসটা বানিয়েছিলাম। তো এবার স্কিপ করেছি। আর এইটুকু চিনি দিচ্ছি আমি, কারণ অনেকটা মিষ্টি আছে পেঁপেটা, কিন্তু যেহেতু পানি অ্যাড করব সেই জন্য চিনি দিলাম। চিনির সাথে সামান্য একটু লবণ অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতে পারেন, আমি আর এখানে কিছুই অ্যাড করছি না, শুধু সামান্য একটু লবণ অ্যাড করব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, ঘন কিংবা পাতলা,
খেতে যেরকম পছন্দ আর কি সেই রকম। তো তার আগে আমি এখানে একটা লেবু নিয়েছি, অনেকটা লেবু আছে ঘরে পাকা পাকা জুস করার জন্যই। তো এখান থেকে এক পিস লেবু নেব। লেবুটা আবার বেশি দিতে যাবেন না, তাহলে টক টক ভাব চলে আসবে। এখান থেকে আমি একটুকু লেবু রস চিপে দেব, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে সেই জন্য। তো হাতের কাছে অনেক পুষ্টিকর জিনিস থাকে, আমরা কিন্তু খেতে চাই না, কিংবা বাচ্চারা খেতে চায় না, সেটাই হচ্ছে প্রবলেম। আর যখন যেমন এখন বুঝি কিংবা এখন খেতে ভালোও লাগে, আগে আমিও খেতাম না, আমিও পাকা পেঁপে অনেকটাই ছিল কিন্তু খেতাম না। এত পেঁপে মানুষকে আমার আম্মু বিতরণ করে দিতেন আর আমাদেরকে বকা দিতেন যে খাচ্ছি না কেন। তো এবার কিন্তু সত্যি যেটা এখন পাই না, এখন কিন্তু পাই না। আমার এই গাছে কিন্তু আসছিল, সেই জন্য বাজার থেকে এতটুকু একটা পেঁপে কিনতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু দাম, মানে অবাক হয়ে যাবেন। পেঁপের যে এত দাম, পাকা পেঁপের এত দাম জানলে অবাক হয়ে যাবেন। একটা পেঁপে 250-300 টাকা। আমি একদিন জিজ্ঞেস করতে অবাক হয়ে গেছি, সেই থেকে আমি বুঝে গেছি যে পেঁপের অনেক মূল্য আছে, সেই জন্য এত দাম। তো যাই হোক, এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, আরও যদি পানি অ্যাড করতে হয় আমি পরে আবারও অ্যাড করব। তো এবার মিক্সির জারে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে আমার আরও একটু পানি লেগেছিল, তারপর আমি আরও একটু পানিও অ্যাড করে আবারও ব্লেন্ডার করেছিলাম। তো ফাইনালি আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার দেখাচ্ছি, আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো মাশাআল্লাহ খুবই টেস্টি এবং হেলদি একটি জুস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কার কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো এবার আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। গ্লাসে চাইলে আপনারা আইস কিউব দিতে পারেন, আমি কিন্তু এখানে আইস ব্যবহার করিনি, কারণ যেহেতু ঠান্ডা পানি ইউজ করেছি, আইস আর এখানে ব্যবহার করছি না। আইসটা তো সৌন্দর্যের জন্যই দেওয়া, আর কিছু না। তো সেই জন্য আর বেশি ঠান্ডা নিতে চাচ্ছিলাম না, দেইনি। আপনারা চাইলে আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো এখানে আমি আর কিছু ইউজ করব না, এবার আমি একটা পুদিনা পাতা দিয়ে সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে নেব গ্লাসটা। তো দেখুন ফাইনালি কিন্তু খুবই সুন্দর স্বাস্থ্যকর একটি জুস তৈরি হয়ে গেল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই লোভনীয় কালার এসেছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যারা যারা ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটি দেখলেন এবং শুনলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।